আসসালামু আলাইকুম। অবশেষে সুপার 8-এ এসে ইন্ডিয়ার বড় হার। ইন্ডিয়া দেখলো তাদের ব্যাটসম্যানদের কি করুণ হাল, এবং যে ব্যাটসম্যান নিয়ে তাদের গর্ব করত সেই ব্যাটসম্যানরাই আজকে ডুবালো ইন্ডিয়ার ট্রফি ধরে রাখার মিশনে। ইন্ডিয়ার এই হার তাদের কিন্তু বেশ ইগোতেই লেগেছে, এবং সুপার 8 টপকিয়ে সেমিফাইনালে যাওয়ার প্রশ্নে বড় একটা কোশ্চেন মার্ক দিয়ে দিল সূর্য বাহিনী। চলুন একটু বিস্তারিত আলোচনা করে দেখি যে ইন্ডিয়া কোথায় হারলো এই ম্যাচটা। দেখুন, ইন্ডিয়ার ব্যাটিং ক্লাবস যে প্রথম রাউন্ডে হয়নি তা কিন্তু না, হয়েছে, এবং অল্প একটুর জন্য বেঁচে গিয়েছে দু একটা প্লেয়ারের জন্য। কিন্তু খেলা যখন সুপার 8-এ এবং টিম যখন সাউথ আফ্রিকা, তখন আর রক্ষা নাই। এই বোলিং লাইন আপের হাত থেকে আর রক্ষা নাই। দেখুন, আমরা দেখেছি যে ইন্ডিয়ার ওপেনিং ব্যাটসম্যান অভিষেক শর্মা টানা 3 ম্যাচে গোল্ডেন ডাক মেরেছে। আজকেও ভালো করেছে তাও না, আজকে তিনি 12 বলে 15 রান করেছে, কিন্তু ঈশান কিষান মেরেছে গোল্ডেন ডাক। মানে ওপেনার দুইজনের একজন ভালো খেললে একজন রানই পাচ্ছে না। এই হচ্ছে ইন্ডিয়ার বড় একটা প্রবলেমের জায়গা হয়ে দাঁড়িয়েছে। এছাড়া দেখুন, তিলক ভার্মার যে পারফরমেন্স ভালো তাও কিন্তু না। বিশ্বকাপ কিন্তু তেমন ভালো ইনিংসই নেই তিলক ভার্মার। আজকেও মাত্র 1 রানে আউট হয়েছেন এই তিলক ভার্মা। এবং ক্যাপ্টেন সূর্য কুমার যাদব প্রত্যেক ম্যাচে কি আর খেলে দিবে? খেলে দিবে না, আজও তাই খেলতে পারেনি। এবং আজকের ম্যাচের সব থেকে গুরুত্বপূর্ণ পার্টটা হচ্ছে অভিষেক শর্মার আউটটা। সেই ক্যাচটা আমার কাছে এখনো চোখে লেগে আছে, এবং দুর্দান্ত একটা ক্যাচ ধরেছেন ওইখানে ডুয়েল ব্রাভিস এবং কেশব মহারাজ ছুটে এসে যে ক্লাসটা, এবং ডুয়েল ব্রাভিস ক্যাচটা যেভাবে তিনি রেখেছেন, এবং ক্যাচটাও রেখেছেন, ম্যাচটাও তিনি রেখে দিয়েছেন নিজেদের পকেটে। দুর্দান্ত খেলেছেন আজকে, দুর্দান্ত। হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, অভিষেক শর্মা, ওয়াশিংটন সুন্দর, কেউ রান পায়নি, কেউ না। আজকে ইন্ডিয়া পুরোই মাঠে মারা গেছে, পুরোই মাঠে মারা। এই ইন্ডিয়া ব্যাটিং নিয়ে যে গর্ব করতো, সে গর্ব আজকে চূর্ণ করে দিয়েছে সাউথ আফ্রিকা। বিশেষ করে বলতে গেলে করবিন বোস এবং কেশব মহারাজের তৃতীয় ওভার এবং করবিন বোসের প্রথম ওভার দুর্দান্ত বল হয়েছে, এবং ইন্ডিয়া ওইখানেই তাদের শেষ আশা ভরসা সব শেষ। এবং মার্কো ইয়ানসন এবং তাদের ক্যাপ্টেন এইডেন মার্কারাম সবাই আজকে উইকেট পেয়েছে, সবাই আজকে ভালো বল করেছে। যদি আমি ইন্ডিয়ার পার্টটা বাদ রেখে একটু সাউথ আফ্রিকার পার্টে আসি, তাহলে কি করেছে সাউথ আফ্রিকা? সাউথ আফ্রিকা কি ওপেনে ভালো করছে? ওপেনে তারা মোটেও ভালো করেনি, অনডাউনে ভালো করে। সাউথ আফ্রিকা 187 করেছে, তাহলে খেললো কে এত ভালো? দেখুন, ওপেনে এডেন মার্কারাম, কুইন্টন ডিকক, রিয়ান রিকেলটন কেউই ভালো খেলতে পারেনি। খেলেছে কে? খেলেছে একজন ডেভিড মিলার এবং ডুয়েল ব্রাভিস। তাদের এই 100 রানের মতো পার্টনারশিপে ইন্ডিয়ার বোলাররা একবারে সানুবানু হয়ে গিয়েছেন। দেখুন, ডেভিড মিলারের হয়তো বা এবারই শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। যদি বিশ্বকাপটা সাউথ আফ্রিকার হাতে ওঠে, তাহলে ডেভিড মিলার হয়ে থাকবে স্মরণীয়, বরণীয়। দেখুন, ডেভিড মিলার করেন 35 বলে 63 রান, এবং ডুয়েল ব্রাভিস করেন 29 বলে 45 রান, এবং শেষ দিকে ট্রিস্টান স্টোবিস করেন 24 বলে 44 রানের ঝড়ো ইনিংস, এবং শেষ ওভারটা হার্দিক পান্ডিয়াকে পিটিয়ে সানুবানু করে ফেলেন। দেখুন, একটা সময় মনে হচ্ছিল যে সাউথ আফ্রিকা 200 ক্রস করে ফেলবে, কারণ 13 ওভারে পর্যন্ত তাদের রান রেট প্রায় 10-এর কাছাকাছি ছিল। হাতে ছিল 7 উইকেট। তার পরবর্তীতে উইকেট পড়াতে এবং শেষের দিকে জাসপ্রীত বুমরা এবং আর্শদীপ সিং এর দুর্দান্ত বোলিং এ রানটা কিন্তু চেপে ধরে ইন্ডিয়া। কিন্তু তারপরও শেষ ওভারে তুমুল তুলোধুনা পিটানিতে 187-তে যে পৌঁছায় টিম সাউথ আফ্রিকার রান। এদিন ভালো বল করেছেন জাসপ্রীত বুমরা, আর্শদীপ সিং। এই দুই ফাস্ট বোলারই 5 উইকেট নিয়ে নিয়েছে সাউথ আফ্রিকার। বুমরা তো ছিল অপ্রতিরোধ্য, 4 ওভারে মাত্র 15 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন। আর্শদীপ সিংও ভালো বল করেছেন, এবং ওয়াশিংটন সুন্দর সবাই ভালো বল করেছেন, কিন্তু মার খেয়ে গিয়েছেন তাদের প্রিমিয়াম বোলার বরুণ চক্রবর্তী। 4 ওভারে 47 রান খরচ করেছেন, নিয়েছেন মাত্র 1টি উইকেট। এবং পুরো কৃতিত্বই দিতে হবে এখানে সাউথ আফ্রিকার ব্যাটারদের, এবং সেই ব্যাটাররা কারা? যারা দলের বিপদে হাল ধরেছে, এবং কি দুর্দান্ত খেলেছে ডুয়েল ব্রাভিস, এই ইয়াংস্টার, এবং অভিজ্ঞ ডেভিড মিলার। কার্যকরী একটা ইনিংস খেলেছেন সুপার 8-এ উঠে, এবং এই পারফরমেন্সটা, এই ফর্মটা যদি ধরে রাখতে পারে, তাহলে এই সাউথ আফ্রিকা ট্রফি নিশ্চিত ঘরে তুলবে, আমি অন্তত কথা দিচ্ছি। দেখুন, আজকের ম্যাচের যদি আমি টার্নিং পয়েন্টটা খুঁজতে চাই, তাহলে সাউথ আফ্রিকার ক্ষেত্রে টার্নিং পয়েন্টটা হবে যে অভিষেক শর্মার ওই উইকেটটা,
এবং ইন্ডিয়ার ক্ষেত্রে আর টার্নিং পয়েন্ট কি বলবো, যেহেতু তারা হেরে গিয়েছে। যদি তারা জিততো তাহলে আমি বলতাম যে জাসপ্রীত বুমরাহ ওই 4 ওভার দুর্দান্ত বল করেছেন। সাউথ আফ্রিকার এই জয়ে এই গ্রুপ থেকে হয়তোবা টপে থেকেই শেষ করবে, কিন্তু ইন্ডিয়া এরপর আরো 2টা ম্যাচ আছে জিম্বাবুয়ের সাথে এবং শেষ ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের সাথে, অবশ্যই জিততে হবে, হারলেই কিন্তু বিদায় নিশ্চিত এবারের বিশ্বকাপ থেকে ঘরের মাঠে। তাই ইন্ডিয়ার বিশ্বকাপের জয়ের মিশনটা হয়ে গেল কঠিন থেকে আরো কঠিন। আপনার কাছে কি মনে হয় অবশ্যই জানাবেন, ভালো লাগলে পাশে থাকবেন।